و نیروهای مسلح ما قهرمانانی که মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ বা তার প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। যুক্তরাষ্ট্রের জনগণকে তিনি বিকৃত তথ্যের বাইরে এসে প্রশ্ন করার আহ্বান জানান, এই যুদ্ধ কার স্বার্থ রক্ষা করছে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইরানের শাসন পরিবর্তন করেছে। তার মতে সুস্পষ্ট সামরিক পদক্ষেপের ফলেই এটা হয়েছে। এ সময় ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হতে হবে, না হলে তাদের সব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হতে পারে। All I want to do is make sure they don't ever have a nuclear weapon. And the other thing, this was not part of what I wanted to do, but we've done it, I guess, through sheer force of personality. We have a regime change like nobody thought was possible. এদিকে যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতির এই একই চক্র মেনে নেবে না ইরান। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরই এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকলে ইরানও প্রতিরোধ চালিয়ে যাবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, শত্রুর আত্মসমর্পণের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের আছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর ব্যাপকতা ও কৌশল সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। শত্রুর আত্মসমর্পণের জন্য চরম ও ধ্বংসাত্মক আক্রমণ চালানোর হুঁশিয়ারি দেয়া হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের লারেস্তান ও মিয়ানেহতে 9 জন নিহত হয়েছেন। ইস্পাহানের একটি বিমানবন্দর ও হরমুজগানে ইরানের জেটি সহ দেশ জুড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের 12,000 লক্ষ্যবস্তুতে হামলা করেছে বলে জানিয়েছে দ্য ইউএস সেন্ট্রাল কমান্ড। এদিকে ইরানের হামলায় পাসওভার উৎসবের মধ্যেই ইসরায়েলে 4 জন আহত হয়েছে। বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে। অন্যদিকে হাইফা শহরের পূর্বে অবস্থিত কিরিয়াত আতা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের মৃত্যুর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটিতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1318-তে। এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে বিভিন্ন দেশে মৃতের সংখ্যা 5000 ছাড়িয়েছে। শাহানা জাহান, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।